চাঁপাইনবাবগঞ্জে বিস্তীর্ণ আমবাগান ছেয়ে গেছে মুকুলে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। সে লক্ষ্যে দিনরাত চলছে পরিচর্যা। এখন পর্যন্ত মুকুলে রোগবালাইয়ের আক্রমণ অন্য বছরের চেয়ে তুলনামূলক কম। তারপরও কৃষি বিভাগের পরামর্শে পূর্ব সতর্কতা হিসেবে বালাইনাশক স্প্রে করছেন আম চাষিরা। ভাদ্র মাসে বা শ্রাবণ মাসে সার দিতে হয়, গাছের কিছু অনুখাদ্য আছে সে সমস্ত গুলা প্রয়োগ করতে হয় মাটি কোপার পর। আবহাওয়ার কারণে মহার মুকুলগুলা পুড়ে যায়, মুকুলগুলা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এখন বৃষ্টি দিয়ে আমরা এই মুকুলগুলাকে আটকে রাখার চেষ্টা করি। বাগান মালিক জানান, কীটনাশকের পাশাপাশি ফলন নিশ্চিতে গাছগুলোতে বিভিন্ন ভিটামিনও দেওয়া হচ্ছে। ফুলের স্প্রে, ভিটামিন, আনুষানিক জৈব সার এটা ওটাই দিয়ে স্প্রে করলে আমাদের গাছের ফলনগুলো খুব ভালো হবে, আশা করা যায় মুকুলটা তরতাজা থাকবে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ফলন নিশ্চিতে রাসায়নিকের পাশাপাশি জৈব বালাইনাশক ব্যবহার করতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় 75 থেকে 80% মুকুল বের হয়েছে। যে সমস্ত গাছে মুকুল বের হওয়া শুরু হয়েছে, একটা যদি সেচ দিতে পারে তারা হালকা বালাইনাশক স্প্রে করার জন্য, সেক্ষেত্রে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করতে বলছি। ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, চলতি মৌসুমে হপার পোকার উপদ্রব বেড়েছে, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। চাষিরা ভালো মানের আম উৎপাদন করতে পারবেন, তবে এখন একটা আশঙ্কা আছে হপার পোকার আক্রমণ বেড়ে যেতে পারে। সে অবস্থায় তারা যেন অবশ্যই এই পোকাটা দমনের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়। কৃষি বিভাগের তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জে ৩৭,৪৮৭ হেক্টর আম বাগানে গাছের সংখ্যা ৯২,৪৪,৭৬৫টি। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লক্ষ মেট্রিক টন, যা আগের বছরের চেয়ে ৪২,০০০ মেট্রিক টন বেশি। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।